দেখাও যে ত্রিভুজের মধ্যমাগুলো সমবিন্দু। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে প্রশ্নটা আসেনি কখনো, কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নবম শিক্ষক নিবন্ধন, 12তম শিক্ষক নিবন্ধন এবং 15তম শিক্ষক নিবন্ধন এই স্কুল পর্যায়ে কোশ্চেনটা এসেছে। তো প্রশ্নটা আগে বুঝতে হবে ত্রিভুজের মধ্যমাগুলো সমবিন্দু, অর্থাৎ ত্রিভুজের যে মধ্যমা সেটা মধ্যমাগুলো সমবিন্দু অর্থাৎ একই বিন্দুতে মিলিত হয়, ব্যাপারটা এরকমের। তাহলে চিত্রটা একটু দেখুন, চিত্রটা দেখলে ক্লিয়ার হবেন। এইখানে আমাদের ফার্স্টে যে জিনিসটা সেটা হচ্ছে আমরা প্রথমে ত্রিভুজটা এঁকে নিলাম, এ বি সি ত্রিভুজ। তাহলে এখানে ত্রিভুজটা কি আমার এ বি সি ত্রিভুজ। তাহলে এ ত্রিভুজের অবস্থান ভেক্টর অর্থাৎ এ ত্রিভুজের প্রথম শীর্ষবিন্দু এ, দ্বিতীয় শীর্ষবিন্দু বি, এখানে শীর্ষবিন্দু সি। তাহলে এ শীর্ষবিন্দুর এটাকে বোঝাচ্ছে অবস্থান ভেক্টর, এ শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর, বি শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর বি ভেক্টর এবং সি শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর সি ভেক্টর। তো এখন এইখানে আমাদের এ বি ভেক্টরের মধ্যবিন্দু হচ্ছে এফ, এসি ভেক্টরের মধ্যবিন্দু অর্থাৎ এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই এবং বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে আমরা এইখানে যখন মধ্যবিন্দু থেকে এখন মধ্যবিন্দু এবং এই যে বিসি এর মধ্যবিন্দু ডি, আমরা যখন এইখানে লম্ব আঁকবো এই যে এ থেকে এই বিসি রেখার উপরে, তখন এডি মধ্যমা, এখানে মধ্যমা কি বিই মধ্যমা, এখানে মধ্যমা কি এফসি মধ্যমা। এই মধ্যমাগুলো একই বিন্দুতে মিলিত হয় অর্থাৎ সেটা হচ্ছে সমবিন্দু, অর্থাৎ মধ্যমাগুলো সমবিন্দু অর্থাৎ একটা বিন্দুতে মিলিত হয় অর্থাৎ জি বিন্দুতে। তাহলে এই মধ্যমাগুলো যে সমবিন্দু একই বিন্দুতে মিলিত হয় এটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে ফার্স্টে আমরা এটাকে ডিফাইন করে নিব। আপনি লিখতে পারেন, মনে করি এবিসি একটি ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজের এর অবস্থান ভেক্টর কি এ ভেক্টর, বি এর অবস্থান ভেক্টর কি বি ভেক্টর এবং সি এর অবস্থান ভেক্টর কি সি ভেক্টর। কেন আমরা ডিফাইন করব ভেক্টর দ্বারা? এর কারণ হচ্ছে আমরা এটা ভেক্টরের মাধ্যমে প্রমাণ করব। বিন্দু দ্বারা গঠিত এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের এবি এর মধ্যবিন্দু কি এফ, বিসি এর মধ্যবিন্দু কি ডি এবং এসি এর মধ্যবিন্দু কি ই। সেই জিনিসটাই আমি এখানে লিখলাম। গঠিত এবিসি ত্রিভুজের বিসি, সিএ এবং এবি এর মধ্যবিন্দু তিনটি যথাক্রমে ডি ই এফ। তাহলে এখন এটা প্রুফ করব আমরা অবস্থান ভেক্টর দিয়ে। তাহলে এইখানে যে ডি বিন্দুটা অর্থাৎ বিসি এর মধ্যবিন্দু ডি, এক্ষেত্রে মধ্যমা কোনটা এডি মধ্যমা। তাহলে ডি এর অবস্থান ভেক্টরটা কি হবে? ডি এর অবস্থান ভেক্টরটা হবে, ডিটা কোথায় অবস্থিত বি এবং সি এর মাঝখানে। তাহলে বি এবং সি এর মাঝখানে যেহেতু অবস্থিত বিসি এর মধ্যবিন্দু, তাহলে ডি এর স্থানাঙ্কটা কি হবে, অবস্থানটা কি হবে? অবস্থানটা হবে এই যে বি এর অবস্থান ভেক্টর, তাহলে কি বি ভেক্টর প্লাস সি এর অবস্থান ভেক্টর। তাহলে সি এর অবস্থান ভেক্টর কি সি। এই দুইটা যোগ করে কত দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা, যেহেতু মধ্যবিন্দু। তাহলে ডি এর অবস্থান ভেক্টরটা হচ্ছে কি বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2। আর সেম ওয়েতে ই এর অবস্থান ভেক্টরটা কি হবে? এখানে ই এর অবস্থান ভেক্টর যদি বের করি, তাহলে ই কার মধ্যবিন্দু এ এবং সি এর মধ্যবিন্দু। তাহলে এখানে ই এর অবস্থান ভেক্টর আমার বের করার জন্য এর অবস্থান ভেক্টর যোগ সি এর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই 2। তার মানে এইটা কিন্তু আমার কিসের অবস্থান ভেক্টর? ই এর অবস্থান ভেক্টর। এটা কিসের অবস্থান ভেক্টর? এটা কিন্তু ডি এর অবস্থান ভেক্টর। তাহলে আমার আর কিসের অবস্থান ভেক্টর লাগবে? এফ এর অবস্থান ভেক্টর। তাহলে এফ এর অবস্থান ভেক্টর কি হবে? এফ কার মধ্যবিন্দু? এ এবং বি এর মধ্যবিন্দু। তাহলে এর অবস্থান ভেক্টর প্লাস বি এর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই 2। তাহলে এইটা হচ্ছে কিন্তু এফ এর অবস্থান ভেক্টর। তার মানে এখানে ডি এর অবস্থান ভেক্টর আমি পেয়ে গেলাম, ই এর অবস্থান ভেক্টর পেয়ে গেলাম, এফ এর অবস্থান ভেক্টর পেয়ে গেলাম। তাহলে এই জিনিসটাই আমি এখানে লিখেছি, ডিই এবং এফ এর অবস্থান ভেক্টরগুলো যথাক্রমে বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2, সি ভেক্টর প্লাস এ ভেক্টর ডিভাইডেড বাই 2, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই 2 হবে। তো তারপরে ধরি মধ্যমা এডিকে জি বিন্দু। তাহলে দেখুন মধ্যমা যে এডিটা, সেই মধ্যমা এডিটা জি বিন্দুতে কত অনুপাতে অন্তর্বিভক্ত হয়?
2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অর্থাৎ এইখানে এজি হচ্ছে 2 ভাগ আর জিডি হচ্ছে কয় ভাগ? 1 ভাগ। 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এখানে জি এর অবস্থান ভেক্টরটা আমরা বের করব। তাহলে এখানে জি এর অবস্থান ভেক্টরটা কি হবে? জি এর অবস্থান ভেক্টরটা হবে, অন্তর্বিভক্তিকরণের সূত্র আছে, অন্তর্বিভক্তিকরণের সূত্র হচ্ছে x সমান m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এইখানে m1 এবং m2 মূলত কি? m1 m2 মূলত m1 হচ্ছে প্রথম যে অনুপাত সেটা 2, আর m2টা হচ্ছে দ্বিতীয় যে অনুপাত সেটা 1, আর x2টা হচ্ছে কি? তাহলে আমি কার স্থানাঙ্ক বের করতেছি? অবস্থান ভেক্টর বের করতেছি জি এর। তাহলে জি এর অবস্থান ভেক্টর বের করতেছি, সেই ক্ষেত্রে আমার জিটা কার মাঝখানে বা কার কোন রেখার উপরে? এ এবং ডি। তাহলে এর অবস্থান ভেক্টর কত? এর অবস্থান ভেক্টরটা হচ্ছে আমার কি? এর অবস্থান ভেক্টরটা হচ্ছে x1। তাহলে এর অবস্থান ভেক্টর কত? এ ভেক্টর। আর x2টা কি? x2টা হচ্ছে ডি এর অবস্থান ভেক্টর। তাহলে ডি এর অবস্থান ভেক্টর আমরা কত পেয়েছিলাম? এই যে বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2। তাহলে x2 হচ্ছে বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2। এই যে সূত্রটা আমি লিখেছি এটা কিন্তু অন্তর্বিভক্তিকরণ সূত্র আছে এইচএসসি লেভেলে, সেটা হচ্ছে আপনার সরলরেখা চ্যাপ্টারে। সুতরাং কেউ যদি এটার বিস্তারিত পড়তে চান সেখানে সরলরেখা চ্যাপ্টারে দেখে নিতে পারেন। তো তাহলে এই সূত্র ধরে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখুন আমার জি এর অবস্থান ভেক্টর বের করব। তাহলে এখানে কি বলছি? m1 x2। তাহলে m1 কত? m1 হচ্ছে এখানে 2:1, তাহলে m1 হচ্ছে কত? 2। তাহলে 2 ইন্টু x2 কোনটা? x2 কিন্তু হচ্ছে আমার চিত্র অনুযায়ী যদি চিন্তা করি, এখানে চিত্র অনুযায়ী যদি চিন্তা করি তাহলে এইখানে x2 বলতে ডি এর অবস্থান ভেক্টর। আমার কোনটার অবস্থান ভেক্টর বোঝায়? ডি এর অবস্থান ভেক্টর। তাহলে ডি এর অবস্থান ভেক্টরটা কি? এখানে আমরা বের করেছিলাম বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 2। তাহলে 2 ইন্টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 প্লাস m2। তাহলে m2 হচ্ছে দ্বিতীয় অনুপাত, দ্বিতীয় অনুপাত কত? 1। তাহলে 1 ইন্টু x1। তাহলে x1টা কোন কার অবস্থান ভেক্টর? এর অবস্থান ভেক্টর, প্রথম স্থানাঙ্কটা। তাহলে x1 এ ভেক্টর ডিভাইডেড বাই m1 প্লাস m2, তার মানে প্রথম অনুপাত যোগ দ্বিতীয় অনুপাত। তো এটাকে আমরা যদি 2 কাটা যায় তাহলে বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস এ ভেক্টর, তার মানে আমরা এটাকে ডিরেক্ট লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 3। এখন একইভাবে আমরা যদি, এটা তো এডি মধ্যমার ক্ষেত্রে অবস্থান ভেক্টর, এডি মধ্যমার জন্য জি এর অবস্থান ভেক্টরটা বের করলাম। একইভাবে আমরা সিএফ এবং বিই, সিএফ এবং বিইর অবস্থান ভেক্টরটা নির্ণয় করতে পারি। একইভাবে তাহলে জি বিন্দুতে যদি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে জি এর অবস্থান ভেক্টর কি হবে? এ ভেক্টর বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইডেড বাই 3। এটা কিন্তু আমরা বিএফ এবং সিএফ এর জন্য এই ক্যালকুলেশন চিন্তা করে আমরা কিন্তু বের করতে পারি। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রেও জি এর অবস্থান ভেক্টর কি আসবে? সেম আসবে। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছি যে এডি এর অবস্থান মানে এডি এর জন্য, এডি এর মধ্যমার জন্য জি বিন্দু যে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, এই অন্তর্বিভক্তের ক্ষেত্রে জি বিন্দুর অবস্থান ভেক্টর যা, বি এর অন্তর্বিভক্তের ক্ষেত্রে জি এর অবস্থান ভেক্টর একই, এবং সিএফ এর অন্তর্বিভক্তির ক্ষেত্রে জি এর অবস্থান ভেক্টর সেম। তার মানে এডি, বিই এবং সিএফ মধ্যমাগুলো একই বিন্দু অর্থাৎ সমবিন্দুতে মিলিত হয়। এই জিনিসটা আমরা ডিসিশন নিতে পারি। তো এই কথাটা এখানে লিখছি। সুতরাং এবিসি ত্রিভুজের এডি, বিই এবং সিএফ মধ্যমা তিনটি জি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ ত্রিভুজের মধ্যমাগুলো সমবিন্দু অর্থাৎ একই বিন্দুতে মিলিত হয়। আশা করি ক্লিয়ার।